সংগঠন আছে এবং এই জাতিসংঘের যে সাধারণ পরিষদ, অসি পরিষদ এবং অর্থনৈতিক পরিষদ বা আন্তর্জাতিক আদালত, এগুলো থেকে কোশ্চেন আসে। তো সেগুলো আমাদের পড়তে হবে, বা জাতিসংঘ গঠনের উদ্যোক্তা কোন কোন দেশ এবং জাতিসংঘ কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় সেগুলো আমাদের পড়তে হবে। এবং এই যে জাতিসংঘের বিশেষ কিছু সংস্থা অর্থাৎ ফাও, ILO, UNHCR, WTO, WHO, তো এই যে জাতিসংঘের বিশেষ সংস্থাগুলো অর্থাৎ ফাও, ILO, UNHCR, WTO, WHO, এই সংস্থাগুলো অর্থাৎ যে অঙ্গ সংগঠন, এই সংগঠন সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা নিতে হবে। তো এই অংশটা পড়ার জন্য আমি আপনাদের প্রফেসর বা জর্জ সিরিজের যে MP3 গাইড, সেই MP3 বই থেকে এগুলো মোটামুটি একটা ধারণা রাখলে হবে। এবং তারপরে আমরা দেখলাম যে আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে যে বিষয়টার উপর বারবার কোশ্চেন আসে সেই বিষয়টা হলো সার্কভুক্ত দেশ। তো এই সার্কভুক্ত যে 8টি দেশ আছে, এই সার্কভুক্ত 8টি দেশের অর্থনৈতিক, শিক্ষা, শিল্প খাত, জীবনযাত্রার মান এবং তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক, এই সম্পর্কেও কিন্তু কোশ্চেন আসে। মধ্য থেকে অন্তত 2টো কোশ্চেন আমরা কমন পাবো। তো এই সার্কভুক্ত দেশগুলো সম্পর্কেও আমাদের একটা ধারণা থাকতে হবে। তো এই অংশটার জন্যও আমি মোটামুটি আপনাদের MP3 সিরিজ সাজেস্ট করব যে ওখান থেকে সার্কভুক্ত দেশগুলোর পড়ে নিলেই হবে। তো তারপরে আমরা দেখেছি যে টপিকের উপর বারবার কোশ্চেন এসেছে সেটা হলো যে প্রণালী, অর্থাৎ বিশ্বে যে প্রণালীগুলো ছিল, অর্থাৎ কোন প্রণালী কোন মহাদেশকে যুক্ত করেছে, কোন প্রণালী কোন মহাসাগরকে পৃথক করেছে, কোন প্রণালী কোন দুটো দেশকে সংযুক্ত করেছে। তো বিশ্বে যতগুলো প্রণালী আছে এই প্রণালীগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে, যেমন জিব্রাল্টার প্রণালী, বসফরাস প্রণালী, বেরিং প্রণালী, এই প্রণালীগুলো থেকে আমাদের পড়তে হবে। তো তারপরে আমরা যে টপিকের উপর বেশি কোশ্চেন আসতে দেখলাম সেই টপিকটা হলো বাংলাদেশের সহযোগী দেশ, অর্থাৎ যে দেশগুলো বারবার বাংলাদেশের দুঃখের দিনে এগিয়ে আসে, বাংলাদেশকে আর্থিকভাবে সহায়তা করে। যেমন বাংলাদেশকে ঋণদানকারী সবথেকে বড় দেশ হলো জাপান, অর্থাৎ জাপান বাংলাদেশকে অনেক বেশি অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকে। এবং তারপরে আমাদের যেটা আছে সেটা হলো যে বাংলাদেশের সাথে আসলে বাণিজ্যিক সম্পর্কগুলো রয়েছে দেশের সাথে, অর্থাৎ এই যে জাতিসংঘ, এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টি দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া, এই 5টা দেশেরই কিন্তু মোটামুটি বাংলাদেশের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এবং বাংলাদেশ এই নিরাপত্তা পরিষদের 5টি দেশের সাথেই সহযোগিতা পেয়ে থাকে। তো এছাড়াও আরও যে অর্থনৈতিক সমৃদ্ধশালী কিছু দেশ অর্থাৎ ইটালি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তো অর্থনৈতিক সমৃদ্ধশালী বা শিল্পোন্নত দেশগুলো থেকেও কিন্তু আমাদের কোশ্চেন এসে থাকে। তো তারপরে আমরা যেটা দেখলাম